আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজ আমি আপনাদেরকে বলবো 12টা রাশির কেমন যাবে এই জানুয়ারি মাসে। জানুয়ারি মাসটা কেমন যাবে 12টা রাশির ক্ষেত্রে সেটা নিয়ে এই ভিডিওতে বলবো। জানুয়ারি মাসটা খুব ইম্পর্টেন্ট মাস। এই মাসে 3টে গ্রহ রাশি পরিবর্তন করছে। 13ই জানুয়ারি শুক্র আসছে মকর রাশিতে। 16ই জানুয়ারি মঙ্গল আসছে মকর রাশিতে। সেখানে গিয়ে মঙ্গল কম্বাস্ট হচ্ছে, দগ্ধ হচ্ছে হচ্ছে তুঙ্গের দিকে, কিন্তু দগ্ধ হচ্ছে। 14ই জানুয়ারি রবি হচ্ছে মকরে যাচ্ছে। রবি যেদিনই হচ্ছে মকরে যায় সেদিনই মকর সংক্রান্তি হয়। তো 14 তারিখ মানে 14ই জানুয়ারি রবি মকরে যাবে, সেই দিনই মকর সংক্রান্তি হবে। 3টে রাশির এই যে পরিবর্তন একই মাসে, এটা কিন্তু আমাদের 2026-এর জন্য খুব একটা ভালো নয়। 2026 এমনিতে ভালো যাবেও না। অনেক ধরনের ঝুট ঝামেলা অশান্তি বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ এগুলো আসবেই। তো এই যে ট্রানজিটটা হচ্ছে এগুলো কিন্তু খুব একটা ভালো নয়। আগামী দিন এই এই মাস এই বছর যত সামনের দিকে এগিয়ে যাবে ততটাই আপনারা বুঝতে পারবেন কাজকর্ম সব কিছু নিয়ে, দেশ দুনিয়ার কাজকর্ম সব কিছু নিয়ে সমস্যা দেবে। আমি যে যে তথ্যগুলো দেই, আমি যে ভিডিওতে যে কথাগুলো বলি, এগুলো সব শাস্ত্রসম্মত, সব হলো রিসার্চ করে শাস্ত্রের সঙ্গে মিলিয়ে তারপর আমি বলি। আমি যেমন তেমন মনের একটা বানিয়ে নিয়ে আমি বলি না যে আমার ইচ্ছা হলো আমি একটা বলে দিলাম। আমি বানিয়ে কোনো কোনো কথা বলি না। আজ পর্যন্ত আমি যে কটা ভিডিও বানিয়েছি একটাও বানিয়ে নিজের মন গড়া কোনো কিছু বলি না। আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ আপনারা শাস্ত্রে পাবেন। আমি শাস্ত্রগতভাবে বলি। শাস্ত্রে যদি একটু একটু খোঁজেন, আমি যে কটা কথা বলে এবং আজ পর্যন্ত বলেছি সব ওর মধ্যেই পাবেন। শাস্ত্রের বাইরে আমি একটাও কথা বলি না, একদম চ্যালেঞ্জ সহকারে। তা আমি রিসার্চ করে আমি তারপর ভিডিও বানাই এবং যেটা বললাম এটাই হবে। যারা কুষ্টি বানাতে চাইছেন এসে নিয়ে যেতে পারেন, যারা আসতে পারবেন না অনলাইনে বাড়িতে পেয়ে যাবেন। যারা ভাগ্য বিচার করাতে চান যে কবে চাকরি হবে, বিয়ে কবে হবে, হচ্ছে ব্যবসার উন্নতির শুভ যোগ কবে, সব আমি আপনাদেরকে জানিয়ে দেবো। যারা ভাগ্য বিচার যারা করতে চাইছেন তারা অনলাইনেও দেখাতে পারেন, এসেও দেখাতে পারেন। আমার ব্যারাকপুরে চেম্বার আছে, যারা আসতে পারবেন এসে দেখাবেন, যারা আসতে পারবেন না অনলাইনে দেখাবেন। আমি আপনাদেরকে অনলাইনে সব কিছু বলে দেবো। যাদের ডেট অফ বার্থ জন্ম সময় জানা নেই তাদের ক্ষেত্রে হস্তরেখা আমি দেখি, হাত দেখি, হস্তরেখা বিচার করি। তো আরেকটা কথা বলবো যে আমাদের হরোস্কোপে, আমাদের জন্মছকে, আমাদের হাতে এমন কিছু অশুভ যোগ থাকে যার জন্য জীবনে উন্নতি হয় না, বিয়ে হতে চায় না, ভালো চাকরি হতে চায় না, ব্যবসা হচ্ছে তো হচ্ছে মানে কোনো উন্নতি নেই। তো এমন কিছু অশুভ যোগ থাকে যেগুলোকে ঠিক করা যায়, আবার এমন কিছু অশুভ যোগ থাকে যেগুলোকে ঠিক করা যায় না। যারা আমাকে দেখিয়েছেন সেই ব্যক্তিরা আমাকে জানেন। আমি একদম স্পষ্ট কথা বলি, যে যোগটা ঠিক করা যাবে সেটা আমি বলে দেবো যে যাবে। সব যোগ তো আর ঠিক হবে না। কিছু যোগকে ঠিক করা যায়, কিছু যোগকে ঠিক করা যায় না। তো তন্ত্রমতে অনেক কাজ আছে, বিভিন্ন রকম উপায় আছে, টোটকা আছে, পুজো পাঠ আছে, বিভিন্ন রকমের জপ আছে, হলো মন্ত্র জপ আছে, যেগুলো করলে আপনার অনেক বাধা দূর হবে। সম্পর্কের ভেতরে অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে, আপনাদের হচ্ছে দূরত্ব বাড়ছে, এমন কিছু উপায় আছে, টোটকা আছে, যেগুলো আমি ব্যক্তিগত দিই, যেগুলো আপনারা ব্যক্তিগতভাবে পাবেন। আপনারা ব্যক্তিগতভাবে যারা হচ্ছে দেখাবেন তারা টোটকা পাবেন, উপায় সব কিছু আমি আপনাদেরকে বলে দেবো। এবং সেগুলো করলে অনেক মানুষ ভালো আছে, আপনারাও ভালো থাকবেন। আর যে যোগগুলো ঠিক হবে না, যে সমস্যাটা ঠিক হবে না, আমি আপনাদেরকে একদম আমি স্পষ্ট বলে দেবো যে এই সমস্যাটা ঠিক হবে না। হবে না মানে আপনি যে কোনো জায়গা থেকেই আপনি চেষ্টা করবেন, ওই সমস্যা ঠিক হবে না। তো যাই হোক, আমি আপনাদেরকে মেষ রাশি নিয়ে বলছি। ফার্স্ট বলবো মেষ নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে এখন 7.5 চলছে, শনি 7.5 চলছে, 7.5 বছর চলবে। আগের বছর 2025 থেকে শুরু হয়েছে। কাজকর্মে বাধা, অশান্তি, আর্থিক উন্নতি নেই, সম্পর্কের ক্ষেত্রে অশান্তি, ঝামেলা, একঘেয়ে ভাব এগুলো হচ্ছে। তার মধ্যেই এই মাসে কাজের চাপ বাড়বে, সিনিয়রের নজরে আসবেন, সরকারের সাথে কাজের সুযোগ পাবে, আপনারা ম্যানেজমেন্টের কাজেরও সুযোগ পাবেন। সম্পর্ক নিয়ে ইগোর সমস্যা, ইগোর জন্য সম্পর্কে সমস্যা, ভেবে একটু কথা বলতে হবে, ভেবে কথা না বললে ঝামেলা বাড়বে। আয় স্থির, আয় এই মুহূর্তে আর বাড়ছে না, হঠাৎ খরচ আপনাদের হঠাৎ হবে।
এরপরে হলো বৃষ রাশি, হলো পড়াশোনার ক্ষেত্রে শুভ, কোনো যদি আপনি ট্রেনিং নিতে চাইছেন ওটার ক্ষেত্রেও শুভ, কোনো বিদেশের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ করতে চাইলে এই মুহূর্তে লাভ হবে, নতুন স্কিল যদি শেখেন এই মুহূর্তে সেটা ভবিষ্যতে আপনাকে বড় সুযোগ দেবে, ধীর উন্নতি, সম্পর্কের মধ্যে দূরত্ব থাকলেও একটা বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং থাকবে, সম্পর্কের ক্ষেত্রে শুভ। এবার বলবো আপনাদেরকে মিথুনের ক্ষেত্রে জব চেঞ্জ বা চাকরি চেঞ্জ বা ব্যবসায় পরিবর্তন বা অন্য কিছু করার মানসিকতা আসতে পারে, যে আপনি যে কাজ করছেন সেটাকে আরো অন্যভাবে কিভাবে করবেন। তো কোনো চাকরি চেঞ্জ বা কাজের স্থলকে পরিবর্তনের কোনো ইচ্ছা বা চিন্তা আপনাদের আসবে। এছাড়া বলবো হলো রিসার্চ ইনভেস্টিগেশনের কাজে আপনাদের সফলতা, ধার নিয়ে চিন্তা হবে, কাউকে কোনো ধার দিয়েছেন বা ধার নিয়েছেন এটা নিয়ে একটা চিন্তা হবে, কোনো পুরনো টাকা নিয়ে, কোনো আগের কোনো অর্থ নিয়ে আপনার একটু চিন্তাধারা আসবে, সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ আসবে, সন্দেহ নিয়ে সমস্যা হবে। এরপরে বলবো হলো কর্কট রাশি নিয়ে, হলো পার্টনারশিপ বা কোনো ভালো কাস্টমার আপনি পেতে পারেন, আপনাদের পার্টনারশিপে লাভ হবে, কোনো কোনো পার্টনারশিপে কাজ করার সুযোগ আসতে পারে, যৌথ আয়, একসাথে আপনারা মিলেমিশে কাজ করলে এই মুহূর্তে শুভ হবে, কোনো বড় ক্লায়েন্ট বা কাস্টমার আপনারা পেতে পারেন, যারা হচ্ছে এমন কোনো কাজ করছেন যেখানে হচ্ছে কাস্টমার বা কোনো একটা ক্লায়েন্টের কোনো বিষয় থাকে, সেখানে ভালো ক্লায়েন্ট বা কোনো বড় কাস্টমার আপনি পেতে পারেন, যেখানে আপনার আর্থিক উন্নতি হবে। কোনো এগ্রিমেন্ট বা চুক্তি করার সময় একটু সাবধানে চুক্তি করতে হবে, ব্যবসা থেকে লাভ আছে, এবং দাম্পত্য জীবনে যাদের বিয়ে হয়ে গেছে কোনো বড় সিদ্ধান্ত কিন্তু আপনারা এই মুহূর্তে কিন্তু নিতে পারেন। যারা সম্পর্কের মধ্যে আছেন, কোনো হচ্ছে প্রেম ভালোবাসার সম্পর্কে আছেন, তো সেই ব্যক্তিরাও কিন্তু কোনো বড় সিদ্ধান্ত এই মুহূর্তে কিন্তু নিতে চলেছেন বা নিতে পারেন। এরপর বলবো আপনাদেরকে হলো সিংহ রাশি নিয়ে, সিংহর ক্ষেত্রে এই মুহূর্তে শনির ঢাইয়া চলছে, আগের বছর 2025 থেকে শনির ঢাইয়া শুরু হয়েছে, শনির ঢাইয়াতেও কিন্তু কাজে বাধা, অর্থ লস, অর্থ কষ্ট এগুলো দেয়, সম্পর্কের মধ্যে ঝুট ঝামেলা রোগ ব্যাধি এসব দেয়। তো কাজের দায়িত্ব বাড়বে, হলো আপনারা যা হচ্ছে পরিশ্রম করবেন তার ফল পাবেন, কিন্তু ধীরে ধীরে ফল পাবেন, খরচ বাড়বে, সম্পর্কে সময় কম দেওয়ার জন্য অশান্তি। এরপরে বলবো হলো কন্যা রাশি নিয়ে, হলো পড়াশোনার ক্ষেত্রে শুভ, যদি আপনি কিছু কাউকে শেখান, আপনি যদি একজন শিক্ষক হন বা আপনি যদি কোনো সে ট্রেনার হন, কাউকে কিছু শেখাচ্ছেন, তো হলো সে টিচিংয়ের ক্ষেত্রে খুব শুভ সময়। এছাড়া হলো যে কোনো হলো সে ক্রিয়েটিভ কাজ, কোনো শিল্পকলা, আঁকা, নাচ, গান এসবে কিন্তু আপনি হচ্ছে প্রশংসা পাবেন। এরপরে বলবো স্টেবিলিটি আসবে কাজকর্মে, ধীরে ধীরে সঞ্চয় হবে, সঞ্চয় হুড়োহুড়ি করে হবে না, এবং হলো ভালোবাসার ক্ষেত্রে এটা একটা ভালো সময়, এবং কোনো নতুন সম্পর্কের সম্ভাবনা এখানে আপনাদের দেখা যাচ্ছে। এরপরে বলবো আপনাদেরকে হলো তুলা রাশি নিয়ে, তো তুলার ক্ষেত্রে অফিসে কাজকর্মে কোনো কোনো শত্রুতা, ষড়যন্ত্রের আপনি শিকার হবেন। এরপরে বলবো হলো পারিবারিক কোনো কারণে মন অস্থির থাকবে, রিয়েল এস্টেটের কাজ, হোম অফিসের কাজ এগুলো আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে, যারা করতে চাইছেন খুব উন্নতি করবেন। এরপরে বলবো বাড়ি গাড়িতে পয়সা খরচ হবে, কেউ হয়তো আপনারা হয়তো বাড়ি কিনতে চাইছেন তো বাড়ি কিনতে পারবেন, যারা অনেক দিন ধরে হয়তো গাড়ি কিনতে চাইছেন তারা কিন্তু গাড়ি কিনতে পারবেন। তো গাড়ি বাড়ির ক্ষেত্রে যারা গাড়ি বাড়ির ব্যবসাও করেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তটা কিন্তু শুভ হবে। তো পারিবারিক কোনো মতবিরোধ এই মুহূর্তে থাকবে, ধৈর্য ধরতে হবে, তবে সম্পর্কের জায়গাটা ঠিক থাকবে। এরপর বলবো হলো বৃশ্চিক নিয়ে, তো হলো বৃশ্চিকের ক্ষেত্রে হলো মিডিয়া, সেলস, মার্কেটিং বা যারা হলো কোনো লেখক, ভালো উন্নতি আছে, নতুন যোগাযোগে ভবিষ্যতে লাভ দেবে, অর্থাৎ এমন কোনো শুভ যোগাযোগ এই মুহূর্তে হবে যেটার থেকে আপনি ফিউচারে ভালো লাভ পাবেন। অর্থের দিকটা বলবো অল্প অল্প করে আয় হবে, হচ্ছে ধীরে ধীরে আয় হবে এবং ধারাবাহিকভাবে লাভ হবে। এরপর বলবো কথার ভুলে কোনো ঝামেলা হতে পারে, কথার ভুলে কোনো ঝামেলা হতে পারে। এরপর বলবো হলো ধনু নিয়ে, আয় বাড়ানোর আপনারা নতুন রাস্তা পাবেন, চাকরি স্থিতিশীল, ব্যবসায় ধীরে উন্নতি, সঞ্চয়ের সুযোগ এইবার আসবে, আর্থিক সঞ্চয়ের জন্য ভালো এবার সুযোগ পাবেন। হলো মূল্যবোধ নিয়ে সম্পর্কের মধ্যে একটু মতবিরোধ থাকবে। এরপর বলবো হলো মকর রাশি, যে মকর যে রাশি এই মাসে খুব ইম্পর্টেন্ট রাশি, এই সময় কিন্তু যাদেরই মকর রাশি তাদের একটা পাবলিক ইমেজ ভালো থাকবে, সবাই তাদেরকে পছন্দ করবে, অর্থাৎ আপনার যদি মকর যদি আপনার রাশি হয়, আপনি যদি কোনো মকর রাশির ব্যক্তি হন, তাহলে এই মকর রাশিতে জানুয়ারি মাসে 3টে গ্রহ যে ট্রানজিট করছে, এর ফলে আপনি একটু ইম্পর্টেন্ট হয়ে যাবেন সবার কাছে, আপনার প্রতি সব মানুষ একটু অ্যাট্রাক্ট হবে, আপনাকে একটু পছন্দ করবে, একটা পাবলিক ইমেজ, একটা ভালো একটা ফেস আপনার থাকবে।
এবং হলো প্রমোশনের ভালো সুযোগ এইবার আসছে মকরের। এই সময়টা কিন্তু হলো মকরের ক্ষেত্রে খুব ভালো সময়। হলো যারা হচ্ছে প্রমোশনের জন্য যারা চেষ্টা করছেন, এটাই একটা ভালো সময় যে এই মুহূর্তে কিন্তু একটা হলো প্রমোশন নিয়ে একটা ভালো খবর আপনারা কিন্তু পাবেন, এবং এই মুহূর্তে প্রমোশনের জন্য আপনারা চেষ্টা করুন, খুব তাড়াতাড়ি আপনাদের আপনাদের প্রমোশন হবেই। এর এরপর বলবো আয় বাড়বে, এবং আপনারা ঘুরতে যাবেন, এবং হলো নতুন সম্পর্ক আপনাদের হবে। প্রেম ভালোবাসার দিক থেকেই সময়টা ভালো, দাম্পত্য জীবনের জন্যই সময়টা ভালো। এরপর বলবো হলো কুম্ভ রাশি নিয়ে। এটা হচ্ছে প্ল্যানিংয়ের সময়। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো এটা এটা হচ্ছে একটা প্ল্যানিংয়ের সময়। যে প্ল্যানটা করবেন এটা ভবিষ্যতে ভালো ফল দেবে, এবং এই মুহূর্তে যে বড় যে পদক্ষেপ নেবেন সেটা আগামী দিনে আপনাকে অপ্রত্যাশিত লাভ দেবে। এবং আরেকটা জিনিস বলবো, এই মুহূর্তে আপনাদের কিন্তু খরচ হঠাৎ একটা বড় খরচ হয়ে যাবে। তো খরচ কিন্তু আপনাকে এই মুহূর্তে প্রচুর ভোগাবে। এরপর বলবো যে সম্পর্কের মধ্যে একটা একাকিত্ব ভাব ফিল করবেন, মানে সম্পর্ক আছে তবুও একটা ভেতরে একটা একাকিত্ব ভাব আসবে। এবার হলো মীন রাশি। মীনের ক্ষেত্রে বলবো যে বড় মানুষের সাহায্যে আপনার উন্নতি, অর্থাৎ বড় বড় কোনো ব্যক্তির মানে আপনি সাপোর্ট পাবেন। বড় কোনো মানুষ আপনাকে উন্নতির জন্য হেল্প করবে। কোনো নতুন প্রজেক্ট কিছু শুরু করতে পারেন। বন্ধুর মাধ্যমে লাভ, এবং হলো বন্ধুত্ব থেকে প্রেমের যোগ। এই সময়টা হলো মিনের ক্ষেত্রে আশা করা যায় ভালো। কারণ মিনের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু 7.5 চলছে। কাজকর্ম, অর্থ সব দিক থেকেই কিন্তু সমস্যা আছে, তার মধ্যেও যোগ ভালো। তো যাই হোক, যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটাকে আপনারা ফলো করুন। যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে দাবিয়ে দিন। আর এই 12টা রাশি আমি আপনাদেরকে সব জানিয়ে দিলাম। যারা ব্যক্তিগতভাবে যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আজ অবধি ধন্যবাদ।